1 কিলো 400 মতো আম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানাই সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন সময়টা হচ্ছে 9:45 মতো বাজে। তো আমি এখন দেখতেই পাচ্ছ বসে আছি, আর আয়ুষের আজকে স্কুল ছিল, তো আয়ুষকে দিয়ে এসে আমি এখন একটু রেস্ট নিচ্ছিলাম। গরমটা প্রচুর, রোদ নেই বাইরে, ওয়েদারটা বেশ ভালো, কিন্তু গরমটা রয়েছে। তো আজকে আমি আয়ুষের টিফিনের জন্য বানিয়েছিলাম, তো পরে দেখাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে একটু কথা বলি। আর যা কাজকর্ম থাকে সকালে উঠে করেছি, একটু আবার এক্সারসাইজ করি, যেটা প্রত্যেক দিনের রুটিনে হয় আমার সকালবেলা। জানি না কবে ফ্যাটটা ঠিকঠাক করে কমাতে পারবো, কতটা বা কমাতে পারবো, আমি চেষ্টা করছি। তো এই হচ্ছে। আর আমি এখন না আসার পথে একদমই কিছু সবজি ছিল না, সবজি বাজার করে নিয়ে এলাম। তো কী কিনে এসেছি সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টস বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো যাই হোক, আমি চেষ্টা করি তোমাদের নিত্যদিনের যা আমার কাজকর্ম সেটা মানে তোমাদের সাথে শেয়ার করি, আমি যা যা আমার লাইফস্টাইল যেরকম। তো আই হোপ তোমাদের ভালোই লাগবে, এটা আমি আশা রাখছি। তো এখন আমি একা রয়েছি, আয়ুষের পাপা আসেনি ডিউটি থেকে, কারণ আজকে নাইট আছে, তারপর মর্নিং আছে। হ্যাঁ, তো কালকে নাইটে গেছে, তো এখন মর্নিং করবে, তারপর হয়তো আসবে। তো আমার এখন রান্না বান্না নেই, এখন আমি স্নান করে পুজো দেব, তারপর ব্রেকফাস্ট করব। তো চলো তোমাদের দেখাই যে আমি কি কি সবজি বাজার করে নিয়ে এসেছি। দাঁড়াও, চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করো। তো আর কি বলবো, চলো সবজি বাজারটা দেখাই তোমাদের। তো বন্ধুরা, আজকের আমি সবজি বাজার করে নিয়ে এসেছি। দেখো এখানে রয়েছে ক্যাপসিকাম নিয়ে এসেছি, আরও ঢেলেই টমেটো, বিনস আর একটা ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাক, বেশি নিইনি, এই যে দেখতে পাচ্ছ পুঁই শাক নিয়েছি। বেশ ভালো লাগে পুঁই শাকের চচ্চড়িটা খেতে এখন গরমে। তারপর দেখো আমি নিয়েছি পেঁপে নিয়েছি, আম নিয়েছি, লেবু নিয়েছি, ব্যাস এটাই নিয়েছি। এই হচ্ছে আম। তো এখানে না আমের, তোমাদের তো বলেছি, মানে ভিডিওতে আমি বলেছিলাম যে আমের প্রচুর দাম। তো এই আমগুলো নিয়েছি আমি 130 টাকা কিলো। এটা বলে খুব মিষ্টি, তাই যে এখানে 1 কিলো 400 মতো আম আছে। তো এই কটা আম 1 কিলো 400 মতো আছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে বাজার। এখন আমি এগুলো সব ফ্রিজে তুলে দিয়ে তারপর স্নান করে পুজো দেব। তো গাইস দেখো, আজকে এইটা বানিয়েছিলাম আমি আয়ুষের টিফিনে। তো এখানে রুটি নিয়ে নিয়েছি, আর এই যে শসা নিয়ে নিয়েছি। তো এটা ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট না, এখন 11:15 মতো বাজে। দেখো তো অনেক বেলা হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় ধুলাম, পুজো দিলাম, ওই যে দেখতে পাচ্ছ। তো এটা আমি এখন খেয়ে তারপর দেখি কি করা যায়। তো এই হচ্ছে নিরামিষ ছোলার ডাল, রুটি আর শসা। নিরামিষ ছোলার ডালটা খুব টেস্টি হয়েছে। আর যদি টিফিন হবে 12:30 নাগাদ, তখন দেরি আছে, তো আমি খেয়ে নিচ্ছি। তোমার নিচ্ছি না।
রাস্তাঘাটে থাকলে গেলে অনেক কেউ তুলবে, তার কত কাউকে বারণ করবে। হ্যাঁ, মাল্টি কালার দিচ্ছে নাকি? কি ভালো লাগে এগুলো খেতে। বৃন্দাবনে খেয়েছিলিস না? কেমন খেতে আয়ুষ? খেলাম তো। এখানে না গাইস, আমি রাতের ডিনারটা করে নিচ্ছি। এখন সন্ধে দিয়ে দেওয়া হয়েছে, তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি রাতের। তো এখানে পনিরটা আনা হয়েছিল, তো এটা আমি এখন করছি। তো এখানে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। আর পনিরটা আমি করেছিলাম সব সবজি দিয়ে। এখানে সবজির মধ্যে ছিল মিষ্টি কুমড়ো, পেঁপে, বিনস আর ক্যাপসিকাম, আলু, এগুলোই ছিল। তো এইভাবে আমি করি, নর্মালি শুধু আলু দিয়ে করি না, এইভাবে আমার ঘরে সবাই খেতে পছন্দ করে। আর এখানে না কোনো মশলা আমি ইউজ করিনি, জাস্ট জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো আজকে আয়ুষকে আমি স্কুল থেকে নিয়ে এসেছিলাম, তো যা যা ছিল মানে কাজকর্ম তাই শেয়ার করেছি। তো তেমন হয়তো ব্লগটা ভালো হয়নি। তো যা আমি করি সেটাই তোমাদের সাথে, যেটাই আমি করি সেটাই শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো একটা লাইক করে দিও। তো এখানে আমার কমপ্লিট। গুড ইভিনিং গাইস, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আমি এখন রুটি সবজি করলাম। আজকে হচ্ছে সোমবার, তো নিরামিষ করলাম। তো সকালে পনির নিয়ে এসেছিলাম, যখন সবজি বাজার করে নিয়ে এসেছিলাম তখন আয়ুষ তো একটু পনির খেতে ভালোবাসে আর আমরাও খাই। তো আজকে দুপুরে আমি না ভাতই করিনি, কারণ সকালে যেটা টিফিন করা হয়েছিল ছোলার ডাল আর রুটি, তো আয়ুষ তো স্কুল থেকে এসে খায় না, কারণ লাঞ্চ করে নেয় 12:30 1টা নাগাদ ওখানে স্কুলে। আর আমি তো একটু অ্যাভয়েডই করি ভাতটা, না খেলেই ভালো হয়। আর আয়ুষের বাবা ডিউটি থেকে আসেনি, তো এখন আসবে রাতেবেলা। তো বললো যা ভাত খেয়েছে হোটেলে, তো এখন রুটি খাবে। তো আমি এখন রুটি করে নিয়েছি আর সাথে করে সবজি করে নিয়েছি। তো এখন আমি বসেছিলাম, তো আয়ুষ ওই ঘরে পড়ছে, সাথে করে আমি একটু পড়ালেখা করছিলাম মোটামুটি। আর কাজ বাজ তো করে যতটুকু সময় পাই সেটাতেই আমি চেষ্টা করি কিছু প্রিপারেশন করার। তো এখন না অনেকগুলো কাপড় না অনেক দিন থেকে রয়ে গেছে, তো এই যে 2-3 দিন ধরে কাপড়গুলো কেচে কেচে জমা করে রেখে দিচ্ছিলাম, সেটা নিয়ে বসেছি। দেখো এতগুলো কাপড়, সেইগুলো গোটাবো, গুটিয়ে যে যার জায়গায় রাখবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি, আর কন্টিনিউ করব না, কারণ আমাকে একটু নিজে পড়া আছে সেটা দেখতে হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি। তো চলো দেখা হচ্ছে, বাই বাই।